السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. ويقول الرسول صلى الله عليه وسلم: أكيس المؤمنين أكثرهم للموت ذكرا وأشدهم استعدادا له. সম্মানিত আজকের এই আয়োজনের যিনি রূপকার শিল্পী, আজকের এই আয়োজনের যিনি থিঙ্কার এবং ওনার, এই আয়োজনের মেধা সত্তা যার, আল্লাহ যাকে ইলহাম করে, তার মাতা পিতাকে ইলহাম করে একটি নাম দিয়েছেন রমজান আলী। যেই রমজানের সাথে আসমানি সকল গ্রন্থের অবতরণ হওয়ার ইতিহাস জড়ানো। شهر رمضان الذي أنزل فيه القرآن। রমজান মাস তো সেই মাস যে মাসে আল কোরআন অর্থাৎ আসমানি সকল গ্রন্থ নাজিল হয়েছে। এখানে আল কোরআন মানে শুধু আমাদের হাতে যে আল কোরআন এটা না, একটা তাফসীর মতে যে কদরের হাতে আল কোরআন নাজিল হয়েছে এটা মানে লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশে একসাথে 124 বা আরো কম যত তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা যা নাজিল হয়েছে একসাথে নাজিল হয়েছে, ওটা রমজান মাস। তো সে ওনার নাম হল রমজান আলী। আল্লাহ তাআলা ওনাকে রমজানের যে কোরআন নাজিল হয়েছে সেটা শেখা এবং শেখাবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই পৃথিবীর জীবনটা একটা নিরন্তর খেলাধুলা। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। আদম থেকে শেষ নাম পর্যন্ত মানব জাতির এই যে জীবনটা, এটা দুটো জিনিস, লাহুল কুলুব, হাস্য রসিকতা অন্তরের, ও লাইবুল আবদান, আবদানের খেলাধুলা। আপনি কর্পোরেট কোম্পানির একেবারে চেয়ারম্যান, আপনার বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক কোম্পানির মধ্যে যত শ্রম দেন খেলাধুলা,
মাটি নিয়ে খেলছেন, মাটি নিয়েই খেলছেন। অকুল্লুল্লাযী ফাওকা তুরাবে তুরাবু, মাটির এই পৃথিবীতে মাটির উপরে যা আছে, মাটির নিচে যা আছে সবই তো মাটি। স্বর্ণ মুদ্রাও মাটি, রৌপ্য মুদ্রাও মাটি, ধান, গম, ভুট্টা, ফল, ফসল সবই তো কি মাটি। মানুষ কি মাটি। শিশুদের মতো মাটি নিয়ে খেলছেন। যদি আল্লাহকে বাদ দিয়ে চলেন, আখিরাতকে বাদ দিয়ে চলেন, গোটা লাইফটাই আপনি খেলছেন। নিরর্থক খেলা, নিরর্থক খেলা। সত্যিকারের নগর ঘুরিয়া নকল নগর গড়ি, এটা নকল নগর। وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। শেষ বাড়ি যেটা, শেষ বাড়ি যেটা, এটাই হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরদিন অনন্তকাল বেঁচে থাকার বাড়ি। কিন্তু এটা জাহেল বুঝবে না। এটা দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ লক্ষ ডিগ্রি ধারী হলেও সে বুঝবে না। এটা বুঝতে হলে ঈমান লাগে। কি লাগে? লাউ কানু ইয়ালামুন, ওদের যদি ইলম থাকতো তাহলে সে জানতো দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সংসার, হাট বাজার, প্রধানমন্ত্রিত্ব, তারপরে সচিব, সচিবত্ব, মন্ত্রিত্ব, স্বামিত্ব, শিক্ষকত্ব, যা যা করো আখিরাত মাইনাস করো, এটা খেলাধুলা। শিশুরা যেমন নদীর কূলে ধুলি পাখি নিয়ে খেলা করে, কত ঘর বাড়ি বানায়, চুলা বানায়, পাকঘর বানায়, আমার বিকেলে আসার সময় সব পাও দিয়া ভেঙে চড়ে রেখে আসে। দুর্গা পূজার মতো দুর্গা পূজা টুজা করে ওখানে নদীতে ফেলে দিয়া পাঁচ দিক গুতাইয়া একটা না ভাঙলে ভাঙে ছুড়ে দিয়ে আসো। একটা শব্দ আছে এখন পৃথিবীতে, স্মার্ট। লোকটা খুব স্মার্ট, মানে কি বিচক্ষণ। তাহলে বিচক্ষণ কি সে যে এই জীবনে এসে মাটির খেলাধুলা করেই দুনিয়া থেকে চলে গেল? সে কি বিচক্ষণ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বিচক্ষণ মুমিন কে? তিনি বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, মৃত্যুর কথা সবচেয়ে বেশি যে স্মরণ করে, মনে করে, মৃত্যুকে সামনে রেখে রেখে জীবন চলে। একটা পদক্ষেপ দিতে ভাবে মৃত্যুর পর এই পদক্ষেপের ফলাফল কি। একটা জিনিস মুখে দিতে ভাবে মৃত্যুর পর এর ফল কি। একটা টাকা কারণ কাজ করতে ভাবে এই যে নিচ্ছি টাকাটা মৃত্যুর পরে কি এটা আমার গলার ফাঁস করে ভাবে। আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি এই টাকাওয়ালাকে বুঝ দিতে হবে, নাকি এই টাকাটা হালাল, আমার জন্য দুনিয়া আখিরাতের বারাকা হবে। এই লোকটা হলো স্মার্ট। এই লোকটা কি বিচক্ষণ। আমার বাড়িতে আমি একটা সুপারি গাছ দেখতাম শিশুকালে, আইলের উপরে। এই বাগানের মালিক, এই বাগানের মালিক, দুইজনের বাগানের মাঝখানে আইলে, আইলের উপরে সুপারি গাছ। এই মালিক বলতো এটা তোমার গাছ ভাই, এটা আমার না। আর ওই বাগানের মালিক বলতো এটা তোমার, আমার না। তুমি চক্রান্ত করতেছো, তোমার এই গাছের সুপারি নিলে কিয়ামতের দিন আমার নামাজ আদায় টান দিবেন। এই বোকা আমি না, তোমারটা তুমি। দুই মালিকের ঝগড়ার ফলে এই সুপারি গাছের সুপারি কেউ নিত না। আমরা শিশুরা মুক্তম থেকে
ছুটির পরে ওই গাছ তলে যেতাম, যে এটা সুপারি তো মালিকেরা দেয় না, তাহলে শিশুরা খালে সমস্যা নেই। আমরা কুড়িয়ে নিয়ে মুড়ি মোটা কিনে মুরগি কিনে খেতাম শিশুরা। এই দুই বাগানের মালিক বোকা ছিল না স্মার্ট ছিল? এরাই বিচক্ষণ। কত বোকা বাংলাদেশের একটু ক্ষমতা পেয়ে, ছোট্ট একটা দেশ একটু ক্ষমতা পেয়ে 29 লক্ষ কোটি টাকা জনগণের খেয়ে ফেলছে। কত লক্ষ কোটি? 29 লক্ষ কোটি টাকা। বোকা কি জবাব দেবে? আবু বকর সিদ্দিক স্ত্রীর জমানো মাসব্যাপী একটু একটু করে জমানো একটু মিষ্টি খাওয়ার জন্য স্বামীকে দিলে বলেন, স্বামী বললো যে এইটুকু তো জনগণের সম্পদ মনে হয়, আমি বেশি দিচ্ছি। জনগণের ট্রেজারিতে জমা করে দিচ্ছি। স্মার্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান সরকারি তুলা গমের পাহারাদারি করছে, বাতাসে তুলে উড়াই দেয়, তুলে কাড়ি নিচ্ছে, পিঁপড়া গম নিচ্ছে, গম কেড়ে নিচ্ছে। এক লোক দেখে বলি এর মতো বহির লোক পৃথিবীতে মনে হয় না। পরে খোঁজ দিয়ে দেখলো যে এটা সরকারি গম, সরকারি তুলা, এই জন্য উনি এটা করছেন। আল্লাহু আকবার। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। হিসাব তো অ্যাটমিক, আখিরাতের হিসাব অ্যাটমিক হিসাব, নিউক্লিয়ার পর্যায়ে, নিউক্লিয়ার পাল্লা, পারমাণবিক অনুর চেয়ে ক্ষুদ্র পরমাণু, পরমাণুর চেয়ে ক্ষুদ্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার চেয়ে ক্ষুদ্র কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, তার চেয়ে ক্ষুদ্র হতে 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 গড পার্টিকলস, সবচেয়ে পর্যন্ত আবিষ্কৃত ক্ষুদ্র পার্টিকলস, সেটা পর্যন্ত ওজন করা হবে। ولا أصغر من ذلك ولا أكبر। জাররা থেকে ছোট বা ছোটর মধ্যে সর্বোচ্চ ছোট যেটা, সেটাও আল্লাহর লাওহে মাহফুজে ফি কিতাবিন মুবিন লেখা আছে। আছে না নাই? বাংলাদেশ এমন কিছু মানুষ খুঁজছে যারা হযরত ওসমানের মতো হবে, যারা হযরত আবু বকর সিদ্দিকের মতো হবে ইনশাআল্লাহ। ছোটরা আমারও ফেরত আসার চেষ্টা করছে, এবার আসলে কবজি আর এব না। যারা এই কবজি দিয়ে সম্পদ হরণ করেছে, ওদের কবজি হরণ করো। শেখ রমজান আলী, আমি চাই যে ওইটা তো ওনার সালতানাত, এখানে আমি ওনাকে প্রমোট করব। কারি শেখ রমজান আলী, কারি শেখ রমজান আলী। চোর এবার আসলে কি হারাবে? ওই একটা হারাইলে সমস্ত চোর তওবা করে ফেলবে। আমি একটা চোরের কবজি কেড়ে নেব, একটা। এই চোরের কবজি কেড়ে নেওয়ার আইনের বিরুদ্ধে যারা মিডিয়ায় কথা বলে, যারা টিভিতে কথা বলে, যারা ইউটিউবে কথা বলে, তারা সবগুলো চোর। বরং তারা চোরের মা, চোরের মার বড় গলা। সাবধান। ইসলামের ইতিহাসের 400 বছরে মাত্র 6টা কবজি কাটতে হয়েছে।
400 বছরে 6টা। আর তুমি 1 বছরে 500 চোর মারি ফেলো তুমি গণপিটুনি দিয়া, ঠিক না? আরে বাবা, কবজি এটা অন্যায় করছে, এটা গুনাহগার করছে। মানব দেহ তো কোনো অঙ্গে ক্যান্সার হয়ে গেলে, কেটে বাঁচা গেলে ডাক্তার বলে এটা কাইটা ফেলে, ঠিক না? পায়ের মধ্যে এমন পছন্দ রয়েছে, এটা পায়ের একটু অংশ কেটে না ফেললে গোটা অংশ কি পচাই ফেলবে, এমন ব্যাধি। ডাক্তার কি বলে? আল্লাহ বড় ডাক্তার না তোরা বড় ডাক্তার? আল্লাহ বড় ডাক্তার। তিনি মানুষের মনোজাগতিক চিকিৎসা দিয়েছেন, চোরের স্পিরিচুয়াল ট্রিটমেন্ট দিয়েছেন, যে এটা রোগ, এটা কবজি, এটা কাটা দিবে, গোটা সমাজটা বেঁচে যাবে এই ব্যাধি থেকে। তার দেহটাও জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। দুই একটা কবজি কাটা লোক দেখলে বাংলাদেশে 29 লক্ষ কোটি টাকা এটা বেঁচে যেত। যারা রাজনীতি করেছে কিন্তু সম্পদ হরণকারীর কবজি হরণ করেনি, তারাই 29 লক্ষ টাকা হরণের জন্য দায়ী। তারা বিচার করতে পারে, তারা রাষ্ট্র চালাতে জানেনি, আইন কি জিনিস এটা বোঝেনি, কবজি হরণের বিজ্ঞান তারা বোঝেনি। ওরা এর চেয়ে ঢের বেশি জুলুম করে মানুষের উপরে, কিন্তু আল্লাহর আইনের সমালোচনা করে, বেঈমান মুনাফিক, ঠিক নাকি? বাংলাদেশে মিডিয়ার চোর শনাক্ত করার উপায় হলো এই কবজি হরণের বিরুদ্ধে কে কথা কয়। এটা সিরিয়াস চোর, ও চোর, ওর বাবা চোর, ওর দাদা চোর, ওর নানা চোর, 14 গোষ্ঠী শুদ্ধ চোর। নাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে এত বড় কথা বলতে না, ঠিক না? মক্কায়, মদিনায়, বাইতুল্লাহ এখনো হাজার হাজার কোটি টাকার সোনা, ডায়মন্ড, রূপা, মণিমুক্তা একটা পর্দা দিয়ে চলে যায়, চুরি করে না। কিসের কারণে? যে একবারই স্বর্ণ হরণ করলে আমার কবজিটাও চলে যেতে পারে। আরে বাবা, কবজি দোষ করছে, কত সুন্দর ইনসাফ। আল্লাহ যদি বলতেন যে কবজি দিয়া চুরি করেছে, তার চোখ হরণ করো, তাহলে একটা অন্যরকম চিন্তা করতাম, ঠিক না? পা হরণ করো, তাহলে একটা অন্যরকম কথা। হয়তো আল্লাহ বললে তো সবই আমরা মেনে নিতাম, কিন্তু একটু হয়তো আল্লাহ তো এরকম কথা বলেন না, যেটাই দোষ করেছে সেটা। তাও আবার গরিব না, ফকির না, পেটের তাড়নায় চুরি করেছে সে না, অভ্যাসের চোর। কি অভ্যাসের চোর? তার ঘরে অভাব নাই, কিন্তু এই কবজির অভ্যাস হয়ে গেছে আরেকজনেরটা হরণ করা। কিরকম চোর বাংলাদেশে? এক চোর বাবা গিয়েছে তার কন্যার বাড়িতে বেড়াতে, বিখ্যাত চোর, নাম নিতেছি না। তার মেয়ে সকালবেলায় দেখে তার কাশের বদনাটা নাই, কাশের বদনাটা যেখানে থাকে ওখানে নাই। মেয়ে কান্নাকাটি করতেছে, আজকে রাত্রে চোর আসছে, আমার বদনাটা নিয়ে গেছে। বাবা বাবা মাথায় হাত বুলিয়ে বলবো যে মা কাঁদিস না, আমার একটু নেশা উঠছিল রাত্রে, চোরের নেশাগ্রস্ত। তো কি করা যায়? শেষ পর্যন্ত তোর ওই বদনাটা ওই দেখ ওই জঙ্গলে রেখে আসছি। এগুলি ইয়াবার নেশাগ্রস্ত না, এগুলি চুরির নেশাগ্রস্ত। হ্যাঁ, চুরির নেশা ছাড়িয়ে দেবো এবারে রব্বুল আলামিনকে দিয়ে ছড়াবো। আমরা নিজেরা শক্তি নেই, সে সত্যিকার আল্লাহুম্মা বিকা আজুরু, আল্লাহ তোমাকে দিয়ে আন্দোলন করি, অবেকা আসল তোমাকে দিয়ে আক্রমণ করি, অবেকা ওয়াকাতিল তোমাকে দিয়ে
লড়াই করি। এবারে লড়াই করব রব্বুল আলামিনকে দিয়ে, সর্বশক্তিমানকে দিয়ে, এমন টু অল থিংস, সবকিছু করতে পারে যিনি, তাকে দিয়ে এবারে লড়াই ইনশাআল্লাহ। রমজান মানে তো জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এই জন্য একটু গরম ওয়াজ করতাম। রমজান শব্দের অর্থ কি? জ্বালানো। নাম রমজান থাকবে অথচ জ্বালানো পুরানো কঠিন ওয়াজ হবে না, এটা তো হয় না, ঠিক কিনা? জুমাদা উলা বা জুমাদা সানিয়া, জুমাদা নাম হলে ঠান্ডা ওয়াজ করতেন। জুমাদা মানে ঠান্ডায় বরফ করে জমে গেছে, পানি জমে গেছে, ওনার নাম যদি জুমাদা হইতে তাহলে খুব ঠান্ডা ওয়াজ করতেন। নাম তো রমজান, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া। হারুর রমাদান কাজে তপ্ত দুপুরের উত্তাপ। রমাদান আরবিতে মরুভূমির দ্বিপ্রহরের রোদে যখন বালু খনখনে আগুনের কয়লার মতো উত্তপ্ত হয়, সেই সময়টাকে বলে রমাদান। কথা লম্বা করবো না, যেহেতু সংক্ষেপ কথার জন্য উঠেছি। আপনারা স্মার্ট হবেন। কি হবেন? স্মার্ট মানে কি? আখেরাত ভুলে গেছে সে, যে প্রত্যেকটা কাজে দুনিয়ার কথা ভাবে, তার চেয়ে বেশি আখেরাতের কথা ভাবে। এই কাজটা করলে দুনিয়াতে কি হবে আর আখেরাতে কি হবে, এটা হলো স্মার্ট। আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়তে এখন স্মার্ট লোকের দরকার, স্মার্ট আলিম ওলামার দরকার। রয়ের টাকা খাইয়া দেশ বিক্রি করবো এরকম লোকের দরকার নাই, এরকম হুজুরেরও দরকার নেই, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।